আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? নিশ্চয় তারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এতে করে সন্দেহ করে না, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। জিহাদের ধারণা মুসলমানদের আছে? আছে যে জিহাদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জিহাদ করে গেছেন, সারা জীবন। কোরআনে 6 থেকে 700 আয়াত আছে জিহাদের। জিহাদ করার নির্দেশ আল্লাহ কোরআনে বলছেন, তোমরা কি আমার রাস্তায় কিতাল করবে না? নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম। তাহলে এখন বুঝেন, জিহাদ এবং কিতাল অর্থাৎ আল্লাহর এই দ্বীনটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আদেশ, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, ফারাক হইবা না। সূরা সূরা 13 নম্বর আয়াত, টুকরা টুকরা হইবা না, ঐক্যবদ্ধ হয়ে আমার দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর দিন। আর এরা কি করছে? ঐক্যবদ্ধ হয়ে এরা গণতন্ত্র প্রতিষ্ঠা করে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। আপনি দেখেন, মিছিল করতে করতে যায় ঢাকা শহরে, লক্ষ লক্ষ লাফাইয়া লাফাইয়া মিছিল করে। সাংবাদিক জিজ্ঞাসা করে, আপনারা কি চান? গণতন্ত্র চাই। আল্লাহর দিন প্রতিষ্ঠা করে। তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন কি? আমার দিন প্রতিষ্ঠা করো। আমি আপনাদেরকে কিন্তু একটা একটা করে বুঝাচ্ছি আমরা কিভাবে আল্লাহর আদেশ অমান্য করে চলেছি। আল্লাহ বললেন জিহাদ করো, আমরা বাদ দিয়েছি। আমরা একটা জাল হাদিস বের করেছি, আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ। ওকে, জিহাদ বাদ। আমার নবী 78টা যুদ্ধ করেছেন, আর আমাদের সামনে যখন যুদ্ধের কথা আসে আমরা বলি ওরা নবী আলা কাজ, নবী কইরা গেছে, এটা আমাদের কোনো কাম না। আল্লাহ বলেছেন আমার দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ। আমরা কি করলাম? আল্লাহর এই আদেশটাকে বাদ দিলাম, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করলাম, আল্লাহটা বাদ দিয়েছি। ওকে, এবার আমাদের আরেকটা কথা, ভয়ঙ্কর কথা বলি। আল্লাহ বলেছেন যারা আমার আয়াত গোপন করে এবং তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদের পেটে আগুন ছাড়া কিছুই ঢুকায় না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে। তাহলে আল্লাহর আয়াতের বিনিময়ে, দ্বীনের বিনিময়ে কিছু রোজগার করা, এটা হারাম না হালাল? আর আমাদের মধ্যে চালু করে দেওয়া হয়েছে, আমরা কালে কি করে খামু? তাহলে চুরি হারাম, ব্যভিচার হারাম, ডাকাতি হারাম, দ্বীনের বিনিময় নাও হারাম। এখন আমি আপনাদের কাছে এই কথাটাই বলার চেষ্টা করলাম এখানে। আমরা বলেন, আমরা কি একটা একটা করে আল্লাহর আদেশ এবং নিষেধ অমান্য করেছি না আনুগত্য করছি? নাকি তারপরও বুঝেন নাই? তা আল্লাহর আদেশ যদি আমরা অমান্য করি, আমরা কি তাওহীদে থাকলাম?